नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सदक़ल्लाहुल मौलानाल अज़ीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद अबारिक वसल्लिम। भाई दया करे केউ গোপনে প্রকাশ্যে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। দিনই কিছু কথা শোনার জন্য আমরা এসেছি। দিল থেকে আমলের নিয়তে শুনব, নিজের ইসলাহের নিয়তে শুনব এবং নিজের জিন্দেগিকে আল্লাহমুখী করার লক্ষ্যে আমরা এই নসিহতগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের ইসলাহ তাজকিয়া নসিব করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বত নসিব করেন। তো আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতে কারিমার অংশ বিশেষ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, যার মধ্যেই প্রাণ রয়েছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর মুখোমুখি তাকে হতেই হবে। এটা এমন এক ধ্রুব সত্য, এটাকে অস্বীকার করি বা স্বীকার করি, মৃত্যুর মুখোমুখি হতেই হবে, হয়তো আজ অথবা আগামীকাল। বহু শক্তিধর রাজা বাদশারাও এই পৃথিবীতে এসেছিলেন, প্রভাবশালী প্রতাপশালী, তারাও গায়েব হয়ে গেছেন। আমরা তো সাধারণ মানুষ। এখন বোঝার বিষয়, চিন্তার বিষয়, সামানা অর্জন হলো কি, নিয়ে যাব কি, আল্লাহ পাকের সামনে কি পেশ করব। বিদেশ থেকে যখন কেউ দেশে আসে তো কিছু না কিছু নিয়ে আসে, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে। এক তো দেখার অপেক্ষা, আর যিনি আসেন তিনি কিছু দিয়েও শান্তি পান। আর যারা বাড়িতে আছে ছেলে মেয়ে, তারাও অপেক্ষায় থাকে দেখারও, এবং আব্বা কিছু নিয়ে আসবে, ছেলে কিছু নিয়ে আসবে। যদি খালি হাতে আসে, কিছু পেশ করতে না পারে, তখন ওই ভালোবাসাটা থাকে না, ওই ভালোবাসা পাওয়া যায় না। তা আমরা যে আল্লাহ পাকের নিকট ফিরে যাব, কি নিয়ে যাব, আল্লাহকে দেখাবো কি, সেই বুঝ বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ, কত নাফরমানি, কত অবাধ্যতা, গোপনে প্রকাশ্যে রাতে দিনে কত পাপ আমরা করলাম, কত গুনাহ করলাম। এই পাপ, এই গুনাহ, এই নাফরমানির শতভাগের এক ভাগও যদি আমরা আমাদের স্ত্রীর সাথে করতাম, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহ পাকের যতটা অবাধ্যতা আমাদের মধ্যে, এটার 1000 ভাগের 1 ভাগও যদি আমাদের মা বাবার সাথে করতাম, ঘর থেকে বের করে দিতেন। রাষ্ট্রের সাথে করলে এতদিনে কয়েকবার ফাঁসি হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক তো আল্লাহ পাক, মহান আল্লাহ, মহান আল্লাহ, যিনি গফুর, যিনি সাত্তার, দোষ গোপনকারী,
যিনি রহিম, অতিশয় দয়ালু, চিরদয়াময়, যার কারণে এখনো আমরা টিকে আছি। এখনো সূর্যের দ্বারা তিনি আলো দেন, বাতাস দেন, ফলমূল আছে, অক্সিজেন আছে, বেঁচে থাকতে পারি। টাকার পাহাড় মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে না। টাকা তো ব্যাংকে পড়ে থাকে, একটা হিসাব নিকাশ, ব্যাংকেও এত টাকা নাই। বাঁচার যত উপকরণ, এটার সাথে টাকারও অতটা সম্পর্ক নাই। বাঁচতে হলে বাতাস লাগে, বাতাস তো আল্লাহ পাকের পক্ষ থেকে। একটা ফ্যান ঘুরলে বাতাস লাগে, ফ্যানের নিচ থেকে 10 হাত দূরে গিয়ে বসলে আর বাতাস নাই। বা ফ্যানটাকে যদি 20 হাত উপরে উঠে দেওয়া হয় তাও আর গায়ে বাতাস লাগে না। অথচ এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে দক্ষিণ দিক থেকে বাতাস আসতেই থাকে, কোথায় থেকে আসে, কোথায় বাতাস তৈরি হচ্ছে, কেমনে আসে? একটা বিল্ডিং এর পর আরেকটা বিল্ডিং, স্বাভাবিক সামনের বিল্ডিংটার কারণে পিছনের বিল্ডিং এ বাতাস লাগার কথা না, কিন্তু দেখা যায় সেখানেও কিছু না কিছু বাতাস যায়। বাথরুমের সে ছোট্ট জানালাটা দিয়েও কিছু বাতাস প্রবেশ করে। বাতাস আল্লাহ পাকের কত বড় কুদরত, কত বড় মেহেরবানি। বাতাস নিতে পারে না, অক্সিজেন নিতে পারে না, তখন আইসিইউতে ভর্তি করে। প্রতিদিন কত হাজার হাজার টাকা বিল, লাখপতি কোটিপতি ফকির হয়ে যায়। আল্লাহ পাকের এক একটা নিয়ামত। একটু আগে বৃষ্টি হলো, কি সতেজ হয়ে গেল দুনিয়া, পরিবেশ কত সুন্দর হয়ে গেল। তো যেটা বলতেছিলাম যে নিয়ে যাব কি, আল্লাহ তো দিতে কম দেন নাই, দিতে তিনি কম দেন নাই। যদি শুধু নদীতে সাগরে এক প্রকারের মাছ দিতেন, মনে করুন পাঙ্গাস মাছ, এক রকমের মাছ, তা আমরা খাইতে পারতাম। অথচ আল্লাহ পাক কত শত শত কিসিমের মাছ তৈরি করলেন। এক এক দেশে গেলে নতুন নতুন মাছ পাওয়া যায়। এরপরে তরু তরকারি দেখেন, শীতকালে এক রকমের তরকারি, গরমকালে আরেক রকমের তরকারি, কত রকমের শাক, কত রকমের সবজি, কত রকমের ফল। সবই আল্লাহ পাকের নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমার দেওয়া নিয়ামতগুলো যদি তোমরা গণনা করো, তোমরা যদি আমার বান্দা যদি আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত গণনা করে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিন্তু নিয়ামত গণে শেষ করতে পারবে না। আমি যখন অসুস্থ ছিলাম, হাঁটতে পারি না, শুয়ে থাকি, তো যারা হাঁটে তাদের দিকে তাকাইয়া থাকতাম যে মানুষ কি সুন্দরে হাঁটে, বসে, দাঁড়ায়, হাত পা সোজা করতে পারে, লম্বা করতে পারে। এত বড় তাল গাছ, বট গাছ, সে তো হাঁটতে পারে না, বসতে পারে না, আজীবন তাকে দাঁড়াইয়েই থাকতে হবে তার যতদিন হায়াত। কি সুন্দর হাত আমাদের, আমরা একটা জিনিস ধরতে পারি, আঙ্গুলের ভাঁজগুলো, হাতের কবজি। আল্লাহ পাকের কি কুদরত, কত নিয়ামত আমার আপনার শরীরের মধ্যে, আমার আপনার মধ্যে। কেউ সব পেল, মায়ের পেট থেকে আসলো, সব আছে, দেখে না চোখে, তো তার কি আছে? চোখ কত বড় নিয়ামত, কেমনে আমরা দেখি?
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করার তৌফিক দান করেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন তোমাদের প্রতি যে নিয়ামত আমি দিয়েছি এগুলোকে স্মরণ করো। ভাই, আপনার ব্যাংকে 10 কোটি টাকা জমা বা 10,000 কোটি টাকা জমা, আপনি মরুভূমি পার হচ্ছেন, গাড়ি গেল নষ্ট হয়ে, আপনার দৌড়ল পিপাসা, আপনার ব্যাংকে তো 10,000 কোটি টাকা জমা, এখন এই টাকা আপনাকে বাঁচাতে পারবে? তো পানি আল্লাহ পাকের কত বড় নিয়ামত। খাদ্য আল্লাহ পাকের কত বড় নিয়ামত। কেমনে খাই আমরা, কেমনে কি সুন্দর মানুষ লোকমা ধরে, ভাতগুলো মাখে। যদি গরু ছাগলের মতো হাত হইতো তো আমরা মাখতাম কেমনে? কেমনে মাখতাম তরকারি? মাছের কাটা সিংহ এত বড় শক্তিশালী, সে কি মাছের কাটা বের করতে পারবে? সে তো কোনো কিছু তেমন ধরতে পারে না, থাবা মারতে পারে, ধরতে পারে না। ধরার এই নিয়ামত কত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাকের মহব্বত নসিব করেন। মানুষ নিয়ামত পেয়ে যত শুকরিয়া আদায় করবে, লা ইন শাকারতুম, আল্লাহ পাক বলেছেন নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াইতেই থাকবো। যে ব্যক্তি খায় ভাত তরকারি বিভিন্ন জিনিস আর শুকরিয়া আদায় করে, এই আয়াত প্রমাণ করে সে কখনো না খেয়ে মরবে না। কিছু মানুষ আছে না, শেষ বয়সে আইসিইউ লাইফ সাপোর্টে থাকে 10 দিন 15 দিন 1 মাস, খানা তো নাই, ইনজেকশন স্যালাইনের উপরে থাকে, বেচারার রিজিক নাই, এখন লাইফ সাপোর্টে আছে। কেউ বলে মৃত, কেউ বলে জীবিত। অনেক হাসপাতাল ওনারা মারা গেলেও ধরে রাখে, বিল উঠায়, আইসিইউ খালি হইতে দেয় না। আবার অনেক রোগী সুস্থ, তাও তারা আটকায় রাখে। এখন তো আমাদের মধ্যে আমানতদারিতা নাই। শিক্ষকের কাছে পড়তে যাবে, তার তো দায়িত্ব হলো তার বেতনটা হালালের জন্য পূর্ব শর্ত হলো পড়াটা ছাত্রকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। তিনি যদি কৌশল অবলম্বন করেন যে আমার কাছে প্রাইভেট ভাবে পড়তে হবে, আমার কোচিং সেন্টারে যেতে হবে, তো তার বেতনটা কেমনে হালাল হলো? সে তো আমানতের খেয়ানত করলো। আমরা যখন স্কুলে পড়তাম তো যে ছাত্র যে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, ওই প্র্যাকটিক্যাল নাম্বার তারে বেশি দেয়। আপনি প্রাইভেট পড়বেন না, প্র্যাকটিক্যালে আপনি 25 পাইয়া যাবেন। প্রাইভেট পড়বেন না, 10 পাবেন, 8 পাবেন। এগুলো তো নিজের চোখে দেখা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বিভিন্ন বিষয় নসিহত করতেন। ওই নসিহত গুলোর মধ্যে এই নসিহতটা বেশি বেশি করতেন, এই কথাটা বেশি বেশি বলতেন, লা ঈমান লিমান লা আমানাত লা, যার মধ্যে আমানতদারিতা নাই, কেমন যেন তার মধ্যে ঈমানই নাই, অর্থাৎ সে পরিপূর্ণ মুমিন না। আমানত অনেক ভারী বিষয়, অনেক ভারী বিষয়। প্রত্যেকের উপরেই কিছু না কিছু আমানত রয়েছে, প্রত্যেকের উপরে। মায়ের উপরেও আমানত আছে, বাবার উপরেও আছে, দাদা দাদির উপরেও আছে, শিক্ষকের উপরে আছে, ইমামের উপরে আছে, বড় ভাইয়ের উপরে আছে, বড় বোনের উপরে আছে।
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকের উপরেই কিছু না কিছু জিম্মাদারি রয়েছে। আর কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার জিম্মাদারির বিষয়ে জিজ্ঞাসা করা হবে, সে জিজ্ঞাসিত হবে। আপনার সন্তান, কেউ ইচ্ছে করলেই সন্তান নিতে পারে না। অনেক অনেক বড় বড় ডাক্তার যার চিকিৎসায় হাজারো মানুষের সন্তান হয়েছে, কিন্তু নিজেরই সন্তান নাই, আছে কিনা? আল্লাহর দান। অনেকে নিতে চায় না, আইসা যায়। অনেকে সন্তান আর নিতে চায় না, যে না আর নিব না, 4 জন 5 জন হয়েছে, কিন্তু আইসা যায়। আর অনেকে নিতে চায়, আসে না। আল্লাহ রাসূল বলেছেন, এক বর্ণনায় এসেছে যে তোমরা যত পদ্ধতি অবলম্বন করো, এই খায় না, জন্ম বিরতি, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, ইনজেকশন দেয়, আবার কি একটা ঢুকায় রাখে। তো আল্লাহ রাসূল বলছেন যে যত পদ্ধতি অবলম্বন করো না, যে দুনিয়াতে আসার এই আসবে। বাস্তব কথা এটাই, আইসে যায়। আর যত চিকিৎসা করুক, আল্লাহ পাকের বিধানে নাই, তিনি তাকে সন্তান দিবেন না, হবে না, হয় না। এই নরসিংদীর এত বড় ধনী মানুষ কাদের মোল্লা, জনাব কাদের মোল্লা সাহেব, তার দানের ব্যাপারে সবাই অবগত। তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না, অগণিত দান সৎকার করেন। বহু মসজিদ মাদ্রাসার সাথে তার সম্পর্ক। এত কোটি 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 টাকার সম্পদ তার। একসময় তো গরিব ছিলেন, অত বড় শিক্ষিতও না। সম্পদের জন্য যে শিক্ষিত হতে হবে এটা শর্ত না। আল্লাহ যারা দেন দেন। অনেক মানুষ আছে দেখি বলদ কিসিমের, পূর্ব পশ্চিমও বুঝে না, কিন্তু কোটি কোটি টাকার বান্ডিল গনে। আর অনেক মানুষ এত চালাক, বাপরে 8-10টা রাষ্ট্র চালাইতে পারবে, কিন্তু সকালে নাস্তা খেলে দুপুরের ভাতের খবর নাই। আল্লাহ দেয় নাই। রিজিকের সাথে ইংলিশ মিডিয়াম বলেন আর বড় বড় ডিগ্রি বলেন, এটার সম্পর্ক না। অনেকে বহু আশা করে ইংলিশ মিডিয়ামে পড়ায়, পরে ছেলে মেয়ে হয়ে যায় নাস্তিক। ওই যে পুলিশ অফিসার বাংলাদেশের মেয়ে, নাম কি সুন্দর রাখছে, কি ঐশী, ঐশী, ছেলের নাম রাখছে ওহি। তো মেয়ে তো বাপরে হত্যা করলো, মারে হত্যা করলো। এভাবে শত শত ঘটনা এখন ঘটতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। তো যেটা বলতেছিলাম, সন্তান অনেক বড় নেয়ামত, আল্লাহর দান সন্তান। এই সন্তান কেন্দ্রিক বহু আমানত রয়ে গেছে পিতামাতার উপরে। এক তো হলো সন্তানকে দুধ পান করাতে হবে, এটা মায়ের উপর ওয়াজিব। এখন যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, বেশি আপ টু ডেট, দিন রাত ফেসবুক নিয়ে ব্যস্ত, আড্ডা, বয়ফ্রেন্ড, এরা সন্তানকে দুধ, মুখের দুধ খাওয়ায় না। শরীর নষ্ট হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, পোষপাস নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সন্তানকে বুকের দুধ খাওয়ায় না। তো সন্তানের সাথে সে জুলুম করতেছে। একটা সন্তান দুনিয়াতে আসার পর পৃথিবীর কোনো খাদ্য তার জন্য উপযোগী না, একমাত্র মায়ের শাল দুধ ব্যতীত। ওই সময় দুধ আসে না, সাদা সাদা পানি আসে। পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী আজ পর্যন্ত ওই সাদা পানির মতো এরকম কোনো খাদ্য তৈরি করতে পারে নাই, পারবেও না। এটা আল্লাহ প্রদত্ত।
মানুষ বেশি আপ টু ডেট হইয়া পরে আর হাত দিয়ে খানা খায় না, চামচ দিয়ে খায়। হাত দিয়ে খানা খেলে এবং খানার ফাঁকে ফাঁকে আঙ্গুল চেটে খেলে, এই যখন মানুষ খায় এই আঙ্গুলের মধ্য দিয়ে একটা পদার্থ বের হয়, পদার্থ, তরল পদার্থ। যখন খানার ফাঁকে ফাঁকে মানুষ আঙ্গুল চেটে খায়, ওই তরল পদার্থটা তার পেটে যায়, ওইটা হচ্ছে খাদ্য হজম করার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই তরল পদার্থটা আল্লাহ প্রদত্ত। আমরা তো পেটের ভিতরে যাই আর খানা হজম করি না। ভিটামিন এর যা খাইলাম এটা ভিটামিন এ, ভিটামিন এর কাজ করবে, ভিটামিন সি, সি এর কাজ করবে, রক্তে রক্তে চলে যাবে, মল মলে চলে যাবে, প্রস্রাবের রাস্তায়, পানি জাতীয় প্রস্রাবের রাস্তায় চলে আসবে। এই যে এক কুদরতি খেলা আমাদের ভিতরে চলতেছে, এই মেশিন কে তৈরি করে দিলেন? কত বড় মেশিন আমার আপনার ভিতরে কাজ করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর মেহেরবানি। তো সন্তানকে দুধ খাওয়ানো এটা ওয়াজিব। এখন দেখবেন ঘরে ঘরে স্তন ক্যান্সার একটা মহামারী। আমার মনে হয় করোনা রোগীর চেয়েও স্তন ক্যান্সারের রোগী বেশি, আরো বেশি। এই স্তন ক্যান্সার এটাও একটা মহামারী, গজব। এটার উল্লেখযোগ্য যে কারণগুলো সেটা হলো সন্তানকে দুধ পান না করানো এবং বুক খোলা রাখা, বুক ঢেকে না রাখা। মানুষের থেকে, পরপুরুষের থেকে নিজের বুক, নিজের সিনাকে ঢেকে না রাখলে মানুষের নজর পড়ে সেখানে। আল আইনু হাক্কুন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নজর এটা সত্য। এমন মানুষও আছে, গাছে কি সুন্দর আম, ওরে বাপরে এত আম ধরে, পরের বছর আর আম ধরে না। আছে কিনা এরকম? গাছে পেঁপে ধরছে, একবারই ধরার মতো ধরছে, ওই লোকের নজর লাগছে, পেঁপে ঝরে পড়ে যায়। আল্লাহ আইনু হাক্কুন হাদিস শরীফের মধ্যে আসছে। তো এটা যদি ফল ফলাদির উপর লাগতে পারে, মানুষের উপর লাগতে পারে না? পারে। আমার বাচ্চা, প্রথম বাচ্চা, খুব সুস্থ। তো এক লোক বলতেছে যে মাশাআল্লাহ স্বাস্থ্যটা, মাশাআল্লাহ বলে নাই, স্বাস্থ্যটা তো ভালোই দেখতেছি, একটু পরে জ্বর উঠে গেছে, একটু পরে জ্বর উঠে গেছে। নজর লাগে যায়। এই সমস্ত ক্ষেত্রে মাশাআল্লাহ বলা, মাশাআল্লাহ। যদি কেউ বলে যে আপনার সন্তানটা অনেক সুন্দর, নজর লাগতে পারে, বলবেন যে ভাই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ আপনার সন্তানটা সুন্দর, নজর লাগবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ গাছে তো অনেক ফল, ওই নজর লাগবে না। মাশাআল্লাহ আপনার ফিশারিতে তো ভালো মাছ দেখা যায়, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা বললে আর নজর লাগার সম্ভাবনা নাই। তো বলবেন যে ভাই মাশাআল্লাহ বলেন, শিখিয়ে দিতে হবে। এখন তো এই শব্দগুলোর ইউজ নাই আমাদের মধ্যে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনার যে শেষ কথা কি? ইনশাআল্লাহ। কি যেন, মুক্ত করেই ছাড়বো নাকি? মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই যে দেশ স্বাধীন হলো, উনি তো জেলে চলে গেছে, উনি কি আর যুদ্ধ করছেন? সৈন্য নাই, অস্ত্র নাই, মাত্র 9 মাসে অস্ত্র মস্ত্র ছাড়া একটা দেশ স্বাধীন হওয়া, এটা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্যকর বিষয়। এই যে দেশ স্বাধীন হলো, এটা উনার এই শেষ কথাটার বরকতে উনি ইনশাআল্লাহ বলছেন, মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। জুলুম তো আমাদের উপর এরা কম করে নাই, জুলুম করছেন, কিন্তু ওই শেষ কথার উসিলে আমরা নাজাত পাইলাম। এখন উনার যারা অনুসারী, তাদের মুখে ইনশাআল্লাহ আছে, আছে ইনশাআল্লাহ।
যদি উনার অনুসারীরাও সেই ইনশাআল্লাহ ধরে রাখে, তাহলে তাদের অনুসারী তো লক্ষ লক্ষ মানুষ, সকলের মুখে ইনশাআল্লাহ থাকতো। আল্লাহ রাসূলের কাছে এক ইহুদি এসে বলল একটা মাসলা জানতে চাইলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি আগামীকাল বলবো, এরকম না, আগামীকাল বলবো। এটা মক্কা জিন্দিগির কথা আর কি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই ওই সময়, কারণ তিনি জানতেন যে জিবরিল আমিন তো আসে, একটু পরে পরে আসে, প্রতিদিন আসে। তো জিবরিল আমিন আসলে তার থেকে জেনে আমি বলে দিব। পরে আল্লাহ পাক ওহী বন্ধ করে দিয়েছেন, অনেক দিন আর ওহী আসে নাই। ইনশাআল্লাহ এমন জিনিস, টাইটানিক বানাইয়া কি অহংকার করছিল, ওই যে বড় জাহাজ, একটা ওই যে বরফের সাথে লাইগা শেষ। এত শক্তিশালী টাইটানিক, বরফ আজ পর্যন্ত সেই জাহাজটা থাকতো যদি না ডুবতো। ইনশাআল্লাহ বলে নাই। আগে বিমান উড়ার আগে মুসলিম বিমানগুলোতে এরকম ইনশাআল্লাহ শব্দগুলো ব্যবহার হতো, এখন আর হয় না। আস্তে আস্তে আমাদের আওলাদরাই, সন্তানরাই নাস্তিক হয়ে যাবে, পরিস্থিতি যা দেখা যায় আর কি। মাদ্রাসার শিক্ষা সচিব যদি হিন্দু হয়ে যায় তো সে কি বুঝবে? সে ইসলাম সম্পর্কে কি বুঝবে? পাঠ্য বইয়ের মধ্যে যদি মূর্তি পূজার তাৎপর্য আসে, বা মূর্তি পূজার আবার তাৎপর্য কি? ভারতে একবার সিনেমা তৈরি হয়েছে, কোন নায়কে শুনছি আমি, ওই মূর্তিকে পূজা করে। তো সে যাইয়া জিজ্ঞেস করলো, ভাই তোমারে কে সৃষ্টি করছে? এই মূর্তি আমারে সৃষ্টি করছে। এই মূর্তিরে কে বানাইছে? তারা তো আমরাই বানাইছি। দেখুন, সে মাথা অঙ্ক বুঝে আসে না, তোমারে বানাইছে মূর্তি, আবার তুমি বানাইছো মূর্তিরে, তার এটা বুঝে আসে না। তো এটা তো আমাদেরও বুঝে আসে না। তো এটার আবার তাৎপর্য কি পড়ানো হবে মুসলমানদেরকে, এটাও তো বুঝে আসে না। সৌদি বাদশা তারা এখন তাদের সিলেবাসে বেদ পড়াবে, হিন্দু ধর্মের বেদ, এরপরে গীতা, এরা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করছে, এরা এগুলা পড়াবে। সৌদির হালতে যদি এরকম হয় তো বাংলাদেশের হালত কি হবে? আল্লাহ আমাদেরকে মাফ করেন। ভাই শেষ জামানা, আসলে আমি কথার কোনো ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছি। শেষ জামানা, দাজ্জাল আসবে, মহাযুদ্ধ হবে, ইমাম মাহাদি আসবেন, কিয়ামত সন্নিকটে, কিয়ামতের বিভিন্ন আলামত নিদর্শন প্রকাশ পেয়ে যাচ্ছে। যেমন কিয়ামতের এক আলামত হলো পুরুষরা নারীদের কথা মানবে, পুরুষদের নেতৃত্ব দিবে নারীগণ। নারীরা এমন পোশাক পরবে, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে, মানে পোশাক পরবে কিন্তু সব কিছুই দেখা যাবে। নর্তকী বাড়বে, গান বাজনা বাড়বে, শরাব বাড়বে, সুদ বাড়বে। এমন পরিস্থিতি হবে যে এই কিয়ামতের আগে ইমাম মাহাদি, দাজ্জাল, কিয়ামতের আগে এমন হবে যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। দরকার নাই, ঘর সংসার চলে, ঘর সংসার চলতেছে, দরকার নাই আর, তাও এনজিও বা ব্যাংকের থেকে টাকা এনে, সুদে টাকা এনে ব্যবসা বাড়াবে। তো ব্যবসা বাড়ায়, পরে এমন আশা খায়, পরে যায় আত্মহত্যা করে। সুদে ঘুষে আল্লাহ বরকত রাখেন নাই, হারামে কোনো বরকত নাই, হারামে কোনো মজা নাই, স্বাদ নাই।
5 লাখ সুদ নিয়ে ব্যবসা শুরু করছেন, লাভ হয়েছে 10 লাখ, পরে তো আপনি 20 লাখ নিবেন। 20 লাখ সুদ নিয়ে লাভ হয়েছে আরো 10 লাখ, পরে নিবেন 50 লাখ। 50 লাখ সুদ নিয়ে বা সিসি নিয়ে ব্যবসা করছেন, লাভ হয়ে গেছে 1 কোটি, এখন তো আপনি 2 কোটি টাকা সিসি নিবেন। ব্যবসা বাড়তেছে ঠিক আছে, সিসিটাও তো বাড়তেছে, সুদটাও তো বাড়তেছে, তো লাভ কি আপনি কামাইয়া কামাইয়া ব্যাংকে দিয়ে দিতেছেন? আপনি তো সুদের রাস্তা খুলে যাচ্ছেন আপনার সন্তানের জন্য, সুদ খাওয়াচ্ছেন, সে তো আপনার পেটে দিয়ে ছুরি ঢুকাবে, আপনার কথা মানবে না আপনার স্ত্রী সন্তান, কারণ তাদেরকে হারাম খাওয়াইতেছেন। গাড়িতে দিতে হয় মনে করেন অকটেন বা গ্যাস সিএনজি, এখন দিচ্ছেন কেরোসিন তেল, গাড়ি চলবে ভাই? গাড়ি চলবে? গরুকে খাওয়াইতে হয় ঘাস, আপনি দিচ্ছেন ইটের কণা, মাটি, গরু দুধ দিবে? গাড়ি রাস্তায় চালাইতে হলে তাকে সিএনজি দিতে হবে। স্ত্রী সন্তানকে যদি চান আপনার আনুগত্যশীলা হোক, আপনার কথা মতো চলুক, ঘরে থাকুক, তাহলে তাদেরকে হালাল খাওয়াইতে হবে, হালাল পদ্ধতিতে রাখতে হবে। গরুকে যেমন মাটি আর কণা খাওয়াইলে দুধ দিবে না, স্ত্রী সন্তানকে যদি কুশিক্ষায় শিক্ষিত করি, হারাম খাদ্য দিয়ে তাদেরকে লালিত পালিত করি, তো তারা যেভাবে আল্লাহর নাফরমানি করবে তদ্রূপ আপনারও নাফরমানি করবে। আপনি গজব টেনে আনতেছেন, পুকুর কেটে কুমির ছাড়তেছেন, প্রতিদিনই পত্রপত্রিকা আসতেছে স্ত্রী পরকিয়া করে স্বামীরে জবাই করে দিছে, স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, সন্তানের হাতে মা বাবা খুন, মা বাবার হাতে সন্তান খুন, এটা কম। মা বাবার হাতে সন্তান খুন এটা কম, এটা নাই তেমন একটা, কিন্তু সন্তানের হাতে মা বাবা খুন এটা অহরহ। স্ত্রীর হাতে স্বামী খুন হাজারে হাজার। আর সন্তান কথা শুনে এরকম সন্তান কয়জনের ঘরে আছে? কিন্তু ঘরগুলো এরকম, সন্তানের কথা শুনতে হয়, সন্তান যা বলে তাই করতে হয়। আল্লাহ আমাদেরকে আকল নসিব করেন, আল্লাহ আমাদেরকে দ্বীনি জ্ঞান নসিব করেন, আল্লাহ আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করেন। তো আসুন বাবা, ওই প্রথম কথা যে কি নিয়ে যাব, আল্লাহর দরবারে কি নিয়ে যাব, আমাদের প্রস্তুতি কি, আল্লাহকে পেশ করব কি? আল্লাহ যে এত কিছু দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন, কোরআন শরীফে আসছে, আমি কি তোমাদেরকে 2টি চোখ দেই নাই? আমার আব্বা বয়স হয়েছে 70-এর উপরে বয়স, তো এক চোখে কম দেখেনি না, বা দেখলেও খুব কম। তো রাস্তায় হাঁটতে মসজিদে যায় যখন সমস্যা হয়, ডাইন পাশ দিয়ে কে যায়, কার গায়ে ধাক্কা লাগে নাকি বুঝে আসে না, কারণ ওই চোখটাই তো দেখে না। তো 2 চোখ আল্লাহর কত বড় নেয়ামত, 2টা চোখ। অলিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ পাক বলেন তোমাকে কি আমি ভাষা দেই নাই, জিহ্বা দেই নাই? ভাই যত দামি খানা হোক, যদি জ্বর হয়, জ্বরের পরে খায় মজা লাগে, কারণ রুচি নেই। খানার স্বাদ অনুভব করে পেটে, হাতে, চোখে, কে? জিহ্বা। সুবহানাল্লাহ, জিহ্বা কি জিনিস? ঝাল খাবেন সে বলে দিবে, এটা তো কোটি কোটি ল্যাপটপ এখানে কম্পিউটার ফিট করে রাখছেন আল্লাহ পাক। টক খাবেন, জিহ্বা বলে দিবে টক। মিঠা খাবেন, জিহ্বা বলে দিবে মিঠা। তরকারি মজা হয়েছে না মজা হয় নাই, এটা কে অনুভব করে? জিহ্বা। জিহ্বা থেকে যখন খানাটা গলা দিয়ে নিচে যায়, আর কি কোনো স্বাদ পাওয়া যায়? জিহ্বা কত বড় নিয়ামত, জিহ্বা কত বড় নিয়ামত। আবার গরু আল্লাহ আমাদের জন্য হালাল করছেন, গরুর জিহ্বা পাকাইলে এত মজা লাগে,
গরুর গোশত অন্যান্য জিনিসের চেয়ে জিহ্বা মজা বেশি। এত মজা, সুবহানাল্লাহ, যদি পাকাইতে পারে। এরপরে মগজ, গরুর মগজ কি মজা, আল্লাহ হালাল করছেন। আল্লাহ হারাম করলে তো আমরা খাইতে পারতাম না। গত 2 দিন আগে পত্রিকা দেখছি, চীনে কুত্তা খাওয়ার চলছে, 10 দিন ব্যাপী বাৎসরিক কুকুর খাওয়া অনুষ্ঠান। 10 দিন ব্যাপী বাৎসরিক কুকুর খাওয়া অনুষ্ঠান। এই হালত আর কি। তো রুচি কেমনে দেয় বলেন, রুচি কেমনে দেয়? ইসলাম থেকে দূরে সরার কারণে এই অবস্থা। বন্য মানুষ, এখনো বনে অনেক মানুষ আছে যারা উলঙ্গ থাকে। আগের জামানে আরো বেশি থাকতো বন্য মানুষ তৈরি হয়েছে নবী রাসূলদের আগমনের স্থান পরিত্যাগ করার কারণে। মানে যেই সমাজে নবী রাসূলগণ আসতেন, সব সমাজে, সব গোত্রে আল্লাহ নবী পাঠিয়েছেন, এরা নবীদের নিয়ম কানুন মানতো না। এরা বলতো আমরা স্বাধীন থাকবো, পরে জঙ্গলে যাইতো, পরে বন্য মানুষ হয়ে গেছে। এটা হলো বন্য মানুষের কাহিনী। প্রথম থেকে মানুষ বন্য ছিল না। স্কুল কলেজে পড়ায় যে আগে মানুষ এক সময় বানর ছিল, পরে গোঁসতে গোঁসতে লেজটা ফালাইয়া দিছে, এটা হে বানর ছিল আর কি মনে হয়। আবার এটাও শিখে যে একসময় বন্য মানুষ ছিল, পরে আস্তে আস্তে সমাজ বুঝছে, এরকম না বিষয়টা। আদম আলাইহিস সালাম তো নবী হিসাবে আসছেন, তার আওলাদ পরজন ছিল। জিবরিল আমিন এসে কিভাবে রুটি বানাতে হবে এটাও আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন শিখিয়েছেন। ওয়া আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, সারা পৃথিবীর যত জিনিস আল্লাহ তৈরি করছেন সব কিছুর নাম আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এটা পেঁয়াজ, বাংলাতে বলে পেঁয়াজ, আরবিতে বলে বাসালুন, ইংরেজিতে বলে অনিয়ন। এইভাবে পৃথিবীর যত ভাষা আছে, আদম আলাইহিস সালাম সমস্ত ভাষা জানতেন। সমস্ত ভাষায় এটার নাম পেঁয়াজ, এটা আল্লাহ শিখিয়েছেন। এবং এটার গুণাগুণ, এটার ব্যবহার, এটাও আল্লাহ পাক তাকে শিখিয়ে দিয়েছেন। তিনি সমস্ত ভাষা জানতেন। তার সন্তানরা এক একজন এক এক ভাষা তার থেকে গ্রহণ করে, কেউ ইংরেজিওয়ালা হয়ে গেছে, কেউ উর্দুওয়ালা হয়ে গেছে, কেউ বাংলাওয়ালা হয়ে গেছে। এই হলো ভাষার আবিষ্কার। আমি সাধারণত শুদ্ধ ভাষায় কথা বলি, চেষ্টা করি। এমনি বাড়ি তো নোয়াখালী, তো নোয়াখালীর মানুষ যত শিক্ষিত হোক, ভাষা দূর হয় না। ভাষাটা এমন সমস্যা। পাগলরে বলবে হাগল, পানিরে বলবে হানি, এর প উচ্চারণ আসে না, ফ আসে, সব জায়গায় ফ। এক এক দেশের ভাষা এক এক রকম, এটা আল্লাহর নিয়ামত। তো ঘরে আমি নোয়াখালীর ভাষা সাধারণত বলি না, ভৈরবের ভাষা তো পারি না, কিন্তু আমার বাচ্চারা ভৈরবের ভাষায় কথা বলে। রাজ্যেরটা, এরপরে কি যেন ইলা, ইতা, ইতা বলে না, ইলা, এরপরে কি দু একটা কন্যা, হেরা এই সমস্ত কথা কোথায় থেকে যে শিখে আল্লাহ জানে। পরে আমার মাসলা হল হয়েছে যে আদম আলাইহিস সালাম তো সব ভাষাই জানতেন, কিন্তু তার সন্তানরা এক একজন এক একটা গ্রহণ করছেন। পরে এক এক সন্তান থেকে একটা গোত্র হয়েছে, বংশ হয়েছে, ছড়িয়ে পড়ছেন। এভাবে ভাষার বিস্তৃতি, এক একজন এক একটা গ্রহণ করছেন। তো যা হোক, কথা আসলে ব্যালেন্স ছাড়া আলোচনা হয়ে গেছে। অনেকদিন বয়ান টয়ান হয় না, তো ওয়াজ মাহফিল বন্ধ, লকডাউন, বয়ান না করতে পারলে নিজেরও কমতি, কিছু দিনই কথা আলোচনা করতে পারলে নিজেরও ফায়দা হয়। আর নিয়ত এটাই থাকে যেন নিজের আগে ফায়দা হয়, এরপরে অন্য মানুষের। কারণ যিনি বলেন এটা তার ক্ষমতা না, যারা শুনেন তাদের উসিলায় আল্লাহ তাকে বলার তৌফিক দেন। তাদের আগ্রহ
এটা হলো ভিত্তি। এই হিসাবে আল্লাহ ঢালেন, আল্লাহ বলার তৌফিক দেন। তো যা হোক, কথা আর লম্বা করব না। তো করোনা চলতেছে, সামনে আরো বড় বড় বিপদ আছে। আগুন বের হবে, এমন আগুন বের হবে, পৃথিবীর পূর্ব থেকে আগুন বের হবে। ওই আগুন থেকে বাঁচার জন্য মানুষ পৃথিবীর পশ্চিম দিকে চলে যাবে দৌড়তে দৌড়তে। ধোঁয়া বের হবে, ধোঁয়া আসবে, এবং বিশেষ করে এটা মনে হয় আর বেশি দেরি নাই, পাথরের বৃষ্টি হবে আকাশ থেকে, ভূমিধস হবে, ভূমিকম্প দিন দিন বেড়ে যাবে, আকৃতি বিকৃতি হবে, ভূমিধস তো হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। বিজ্ঞানীরা বলেন যে ঢাকা শহর একটা টাইম বোমার উপরে আছে। টাইম বোমা মানে আমাদের এই পৃথিবীর উপরে না, আমরা নিচে প্লেট আছে, প্লেটের উপর প্লেট সিস্টেম আছে, অনেক শক্ত, ওইটাকে ছিদ্র করা যায় না। অনেক চেষ্টা করছে বিজ্ঞানীরা, মানে আমাদের নিচে বরাবর আমেরিকা, এখন বিমানে এত দূর যাওয়ার দরকার কি? যদি একটা ছিদ্র হইতো, এখান থেকে লাফ মারলে তো যায় আমেরিকায় পৌঁছতো, কিন্তু ওই প্লেট ছিদ্র করা যায় না, কিছু দূর যাইয়া ফিরে আসে, বহুত কিছু আছে নিচে, 7 তবক জমিন। তো কি জন্য এটা বললাম, ঢাকা শহর একটা টাইম বোমার উপরে আছে, মানে ওই যে প্লেটটা ঢাকা শহরের নিচে, যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয়, পুরা ঢাকা শেষ হয়ে যাবে, এমন অবস্থায় ঢাকা শহর আছে। তো ভূমিকম্প বাড়বে, ভূমিধস হবে, আকৃতি বিকৃতি হবে। আকৃতি বিকৃতি তো ইচ্ছা করে অনেকে করে, ছেলেরা মেয়ে হয়, কানে দুল পরে, হাতে চুড়ি পরে, এদের রুচি যে এত নষ্ট হইলো বুঝলাম না। তো শাড়িও পড়ুক, শাড়ি পরো, মাথায় ওড়নাও দাও, তোমাদের যে কানে দুল পড়তে এত শখ হয়েছে, তো নাকের মধ্যেও একটা নাক ফুল লাগাও, এরপরে মাথায় ওড়না দাও, হইলে পুরোটাই হও। আবার মেয়েরা, এদের কাছে সালোয়ার কামিজ ভালো লাগে না, হেরা শার্ট প্যান্ট পরে, পরে ধর্ষণের শিকার হয়। পোশাকই ধর্ষণের সবচেয়ে বড় কারণ, পোশাকই ধর্ষণের সবচেয়ে বড় কারণ। এটা বড় বড় গবেষকদের গবেষণা, এটা আমার কথা না। চীন গবেষণা করে এটাই বলল পোশাক ধর্ষণের কারণ, ভারত গবেষণা করে এটাই বলল পোশাক ধর্ষণের কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে দিন নসিব করেন। তো বাবা, সামনে বিপদ আসতেছে, এমন যুদ্ধ হবে, হাদিসে আসছে, এত মানুষ মারা যাবে, মানুষের লাশ, লাশের পর লাশ পড়ে থাকবে, লাশের দুর্গন্ধ এতটা যে পাখি জমিনে নামতে পারবে না। পাখি এসে কোথায় বসবে? লাশ আর লাশ, লাশের দুর্গন্ধ, সে আকাশে উঠতে থাকবে, সে খুঁজবে সামনে যাইয়া কোনো ভালো জায়গা পাওয়া যায় কিনা, বসবে একটু, কিন্তু দুর্গন্ধের কারণে সে নিচে নামতে পারে না, পরে উঠতে 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 পরে আকাশে এসে মারা যাবে। ওরকম যুদ্ধ সামনে আছে। এক এক রাষ্ট্র যেভাবে অস্ত্র বানায় দেখেন না, ভালো জিনিস তো করে না। যে ভাই অস্ত্রের কি দরকার, আমরা পরমাণু অস্ত্র সব ধ্বংস করে দিই, পৃথিবীটাকে বাঁচাই। ইউটিউবে যত অশ্লীল ছবি আছে, আন্তর্জাতিকভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই খারাপ ছবিগুলো বাচ্চাদেরকে দেখায় লাভ কি? এগুলো আমরা কেটে দিই। যে গেমস গুলো পোলাপাইন এখন নেশাখোরের চেয়েও বড় নেশাখোর, সারাদিন ওই যে ফ্রি ফায়ার, আর একটা হলো কি পাবজি, সারাদিন পাবজি নিয়ে আছে, খানা নাই, ঘুম নাই, পড়ালেখা নাই, কি মা কি বাবা কি স্কুল কি মাদ্রাসা কি ময় মুরব্বী সারাদিন আছে। ভাই আন্তর্জাতিক ভাবে যেহেতু আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, এরা আমাদেরই তো সন্তান, বন্ধ করে দিই সবাই মিলা, অশ্লীলতা বন্ধ করে দিই, খারাপ জিনিস বন্ধ করে দিই। যে নাস্তিক হয়ে যাবে, যে আল্লাহরে মানে না, সে কি আর মা বাবাকে মানবে?
বৃদ্ধ বয়সে সে কি মা বাবা দেখবে? সে তো চীনাদের মতো বুড়ো হয়েছে, এটার পাকাইয়া খাইয়া ফেলো, এটারে কি করো, পাকাইয়া খাইয়া ফেলো, বুড়ো হয়ে গেছে অকেজু, এরে কে টানাটানি করবে? আমাদের এইদিকে হয় ওই যে দুই পক্ষ ঝগড়া, পরে বুড়া বা বুড়ি নিজের দাদা দাদি বুড়া বুড়িরে নিজেরা মাইরা পরে ওই পক্ষরে কি দেয়, মামলা দেয়। এটা তো বৈরব হচ্ছে। কয়দিন আগে তো নিজের লোকেরা এরকম মারতে গেছে, এদিকে কোন জায়গায়, পরে কিরে আমার মারস্কা, মামলা দিবে। পরে ঘটনাক্রমে তারা আর মারতে পারে না, কেমনে বাইসে গেছে বুড়া। পরে সে আদালতে বলছে যে আমার নিজের লোকেরাই আমারে মারছে, এদেরকে জেলে ঢুকানোর জন্য। এই হয়ে গেছে মানুষের অবস্থা। তো যে নাস্তিক হয়ে যাবে সে আল্লাহকেই তো মানে না, তো সে রাষ্ট্রীয় আইন কি মানবে, সমাজ কি মানবে, মা বাবাকে কি মানবে? তেমন শিক্ষালয়ে বিদ্যাপীঠে পড়ালেখা না করানো সন্তানদেরকে, এমন শিক্ষকের কাছে না পড়ানো যে শিক্ষক নাস্তিক, যে শিক্ষকের কাছে পড়লে সন্তান নাস্তিক হবে, যে বিদ্যালয়ে পড়লে সন্তান নাস্তিক হয়ে যাবে সেই বিদ্যালয়ে না পড়ানো, যে বিদ্যালয়ে পড়লে আমার মেয়ে তার সতীত্ব ঠিক রাখবে না, পর্দা করবে না, আড্ডা দিবে, প্রেম ভালোবাসা করবে, পলাইয়া যাবে, নিজে পছন্দ করবে, সে জায়গায় কেন পড়াবেন? আপনার মেয়েটা যদি পলাইয়া চলে যায় প্রেমিকের হাত ধরে, আপনার বেঁচে থাকার আর কোনো মূল্য আছে? কার মেয়ে কখন চলে যায় বিশ্বাস আছে? মেয়ে যত বড় হয় ঘুম তত হারাম হয়, কোন সময় যে পোল্টি মারে ঠিক নেই। তো এরা তো অসুস্থ, এরা তো অসুস্থ, প্রেমে পড়লে অসুস্থ হয়ে যায়। আর যারাই এই প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করে, এরা তো গলার মধ্যে এমন একটা ফাঁসির রশি ঝুলায়, না মরে না বাঁচে। প্রেমের বিয়েতে কখনো সুখ আসবে না, কারণ আল্লাহর নাফরমানির মাধ্যমে এটা শুরু হয়েছে। অশান্তি আর অশান্তি, পরে পোলা মাইয়া এই কামে করবো। এরা বড় হলে শুনবো না যে মা বাপ কি করছে। আল্লাহ আমাদের ইসলাহ নসিব করেন, আল্লাহ সমস্ত অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো আসুন, বিপদের শেষ নাই, বিপদ আরো বাড়বে, যত দিন বাড়বে তত পাপ বাড়তেছে, তত বিপদ আসতেছে। করুণা কত ঠেকাবো, আল্লাহ যদি না বাঁচায়, বাঁচার কোনো রক্ষা নাই। আরো বড় বড় মহামারী সামনে, আমাদের পাপের ফল, আমাদের পাপের ফল। বাঁচার রাস্তা হচ্ছে পাপ ছেড়ে দেওয়া, অন্যায় ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। যে অবস্থায় আছি আমরা গুনাহ ছেড়ে দেই, বিশেষ করে নজরকে হেফাজত করি। পুরুষরা ভিন নারীর দিকে না তাকাই, মোবাইলে, পত্রপত্রিকায়, টেলিভিশনে, রাস্তাঘাটে ভিন নারীদের দিকে না তাকাই, পরনারীর দিকে না তাকাই, এটা হারাম, এটা আপনার ঘুম হারাম করে দিবে। নারীরা পর পুরুষের দিকে তাকাবে না এবং নিজের সৌন্দর্য তারা ঢেকে রাখবে, নিজের সৌন্দর্য তারা ঢেকে রাখবে, এটার মধ্যে শান্তি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ইসলাহ তাজকিয়া নসিব করেন। শেষ কথা এটা, আল্লাহ পাক বলেছেন অদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা সব গুনাহ ছেড়ে দাও বাহ্যিক অভ্যন্তরে। অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক বলেছেন যারা গুনাহ থেকে বাঁচবে, করুণা সহ হাজার হাজার মহামারী থেকে আল্লাহ নিজে বাঁচার রাস্তা খুলে দিবেন, যদি আল্লাহকে ভয় করে বান্দা। এটা আসল বিষয়, এটা বড় বিষয়। আসুন গুনাহ থেকে বাঁচি। বা যারা নামাজ পড়ে, হজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, কিন্তু গুনাহ থেকে বাঁচে না। কুদৃষ্টি, গীবত, কুচিন্তা। বুড়ারাও অনেকে ফেসবুক ব্যবহার করে, বুড়ো হয়েছে শয়তান, এখন কবরে যাবে, হেও এখন বিড়ি খায়। তো তোমার আর বুড়ো হইতে কইছে কি? 70 উপরে এখনো ফেসবুক চালায়, এটা কোনো কথা? পোলাপান নষ্ট হয়েছে, এদের যৌবন আছে, আপনার কি যৌবন আছে? আপনি বুড়ো মানুষ ফেসবুক নিয়ে পড়ে থাকেন কেন? এত খবরের কি দরকার? আপনার কবরের খবর লন না, নিজের খবর নেন। কোথায় কার কি হয়েছে সারা জীবন ফেসবুক চালাইও খবর, এত খবরের কি দরকার ভাই?
নিজের খবর নেই আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আমার আপনার সম্পর্ক ভালো না খারাপ? ভালো হইলে কতটুকু ভালো, খারাপ হইলে কোন পর্যায়ে পৌঁছে গেছে, এটা না খবর। তিনটা প্রশ্ন যে করবে, জবাব দিতে পারবো কি পারবো না, সেটা না খবর। আল্লাহ নিজ করমে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তো উঠতে চলতে ফিরতে বোবার মতো না থাকা। ঘরের মধ্যে আমাদের ঘরের পরিবেশগুলো এমন যে আমরা বোবা। বোবা বলতে দুনিয়ার সব কথা হয় কিন্তু মুখে সুবহান আল্লাহ আসে না, আলহামদুলিল্লাহ আসে না, আল্লাহু আকবার আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ আসে না। তা আমরা তো বোবায়। ঘরের মধ্যে এগুলো জারি করি, উঠা বসায় আলহামদুলিল্লাহ, আল্লাহ, মাশা আল্লাহ, ইনশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিকিরের সময় তো জিকির করব, কিন্তু এই জিকিরগুলো শুধু নির্দিষ্ট সময়ের জন্য না, সার্বক্ষণিক মুখে এটা জারি করার চেষ্টা করা। আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, এভাবে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি গফির ওয়ারহাম। মৃত্যুর আগে, ওফাতের আগে আগে আল্লাহ রাসূল এই কালেমা বেশি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি বেশি পড়লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিছু না পারি অন্তত আস্তাগফিরুল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহর জিকির মুখে রাখা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। জমির কথা বলি না, ব্যালেন্সের কথা বলি না, স্ত্রীর কথা বলি না, সন্তানের কথা বলি না, তো এগুলো স্মরণ রাখা তো আরো জ্বালা বাড়ে। আর আল্লাহর স্মরণ আরাম বাড়ে, শান্তি বাড়ে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়ে যায় আল্লাহর জিকিরের দ্বারা। তো জিকির আজকার করব, ঘরের মধ্যে তেলাওয়াত করব, ঘরে তালিম করব, ঘরের সকল সদস্য মিলে পরামর্শ করব। এর দ্বারা আমরা পারিবারিকভাবে শান্তি পাব। আল্লাহ পাক জাল্লা জালালু যে যা কথা আলোচনা হলো, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।